মাস্তানি সব জায়গায় চলে না, বাহাদুরি সব জায়গায় চলে না। আমাদের সমাজের একদল লোক আছে যারা ঘরের মধ্যে পারে না, মসজিদে গিয়ে ক্ষমতা দেখায়। ঠিক কিনা বলেন? আমার জানা মতে একজন ব্যক্তি বহু প্রতিষ্ঠান করেছে, সেখানে কোনো বিল নাই, সেখানে কোনো সাউন্ড দিতে পারে না, কিন্তু মসজিদের মধ্যে সামান্য একজন সদস্য কিন্তু মসজিদের মধ্যে গিয়ে যারে আরম্ভ করে মুয়াজ্জিনকে, মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে গেলে বড় নেতা হয়ে যায়। ইমাম সাহেব নামাজ কেন আজকে আগে পড়ালেন, ইমাম সাহেব নামাজ কেন আজকে পরে পড়ালেন, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে। আরে নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলি, ইমাম সাহেব যদি একবার আল্লাহকে ডাকবে, তোর মতো বেঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে, তুমি তো তাহাজ্জুদের নামাজ পড়ো না রে বাবা, তুমি তো তোমার বাড়িটা করেছো সুদের টাকা দ্বারা, ঘুষের টাকা দ্বারা, কিন্তু ইমাম সাহেব তোমার এখানে 30 বছর পর্যন্ত ইমামতি করলো, একটা সুদের টাকাও গ্রহণ করে নাই, প্রয়োজনে পেটের মধ্যে পাথর বেঁধে জীবন যাপন করেছে। এরে বান্দা, ওই আল্লাহ ওয়ালার সাথে কখনো বেঈমানি করবে না, আল্লাহ ওয়ালার সাথে কখনো চিটিংবাজি করবে না। অতএব ওই মুসলমান, আল্লাহ আমাদেরকে 2টা নসিহত করলেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার হলো সত্যবাদী যারা তাদের দলভুক্ত হওয়া। এই জন্য মুসলমান, আমরা আল্লাহকে ভয় করে করে গুনাহ থেকে বেঁচে থাকবো, এবং যারা সত্যবাদী হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের সাথে সম্পর্ক লাগার সাথে থাকলে তুমি বাটপার হবে রে বান্দা, বেনামাজির সাথে থাকলে তুমি বেনামাজি হয়ে যাইবা। আল্লাহ ওয়ালাদের সুহবতে তুমি জীবনটা কাটিয়ে দাও। সত্যবাদী যারা হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের সাথে সম্পর্ক লাগাও। আর নাহলে বর্তমান ফিতনার জামানা, ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেছে। একদল আছে বাবাদেরকে ফতোয়া মারে, হুজুর নামাজ তো এভাবে পড়া যায় না, হুজুর নামাজের মধ্যে তাকবীরের মধ্যে, নামাজের মধ্যে তাকবীর হাত তুলে দিতে হয়, সিজদার মধ্যে গেলে হাত তুলতে হয়। বারবার আমাদেরকে তারা ফুললিতি করে ইমাম ধ্বংস করতে চায়। তারাবির নামাজ 3 রাকাত, তারা বলে তারাবির নামাজ 1 রাকাত। এইভাবে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে দলিল প্রমাণের মাধ্যমে আমাদের সুন্নত থেকে আমাদেরকে দূরে সরাতে চায়। ঠিক কিনা বলে? হে নবীর উম্মতের দল, যদি সত্যিকারের আল্লাহ ওয়ালা হইতে চাও, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও, মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করো। সেখানে মুফতি সাহেব হুজুর আছেন, তাদের থেকে পরামর্শ গ্রহণ করো। এরে বান্দা, বাংলা বুখারী পড়ে কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না, বাংলা বুখারী পড়ে কোনোদিন আলেম হওয়া যায় না। যদি সত্যিকারে তুমি আল্লাহ ওয়ালা হইতে চাও, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, তাদের সাথে সম্পর্ক লাগাও। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস-সাদিকিন, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা সত্যবাদী হয়, তাদের দলভুক্ত হও। এরে বান্দা, বর্তমান জামানায় ঈমানকে নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, ঈমান নিয়ে আমাদের বেঁচে থাকা বড় কঠিন হয়ে গেল। একদল বলে তোমরা দাঁড়ায় কিয়াম করো, আরেকদল বলে পয়সা করো। এইভাবে পাবলিক কোন দিকে যাবে? এরে মুসলমান, আমার বাবা কি করে গেল সেটা আমার দেখার তো বিষয় না। আমাকে আল্লাহ ওয়ালা হক্কানি আল্লাহ ওয়ালা আমাকে যেভাবে বলে, আল্লাহর কোরআন যেভাবে আমাকে বলে, নবীর হাদিস যেভাবে আমাকে বলে, সেভাবে মানাটার নাম হলো তাকওয়া। ঠিক কিনা বলেন? এই জন্যই নিজে নিজে পণ্ডিতি করে সবকিছু করা যায়, কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া যায় না। নিজে নিজে পণ্ডিতি করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সুহবতে আসো, তাদের সাথে সম্পর্ক লাগাও। ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো করো, মাদ্রাসার বড় হুজুরের সাথে সম্পর্ক ভালো করো, মাদ্রাসার অন্যান্য উস্তাদদের সাথে সম্পর্ক ভালো করেন। আল্লাহ ওয়ালাদের সুহবতে যান, শাইখে সরমুনার সাথে সম্পর্ক লাগান, শাইখে বরুণার সাথে সম্পর্ক লাগান,
বাড়ির বড় হুজুরের সাথে সম্পর্ক লাগান, আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগান, কিন্তু ইমাম সাহেবের সাথে সম্পর্ক করবে তো দূরের কথা, আজ্ঞাওয়ালা বাস দেওয়ার জন্য রেডি থাকে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলি? এরে নবীর উম্মতের দল, অতএব আল্লাহ তাআলাকে যারা ভয় করবে পৃথিবীতে তারা কখনো নাফরমানি করতে পারে না। ঠিক কিনা বলে? কারণ দুনিয়াতে আমি সবাইকে ফাঁকি দিতে পারবো, ধোঁকা দিতে পারবো, আমার আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া, ধোঁকাবাজি করা, আল্লাহর সাথে সিটিংবাজি করা এটা কখনো সম্ভব না। সম্ভব না। কারণ সকলের নজরকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর নজরকে কি কখনো ফাঁকি দেওয়া যায়? কখনো ফাঁকি দেওয়া যায় না। এই জন্য এই ভয় যাদের অন্তরে থাকবে যে আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি রাতের অন্ধকারে আমি সকলকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারি না। অতএব ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না। ঠিক কিনা পারে না? ঠিক কিনা পারে না? এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বান্দাকে গুনাহ থেকে বাঁচার মতো রাস্তা বানায় দেবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, নিজে থেকে কখনো গুনাহ থেকে বাঁচা সম্ভব না, আল্লাহ যদি আমাদেরকে যদি না বাঁচায়। ঠিক কিনা বলেন? শয়তান এভাবে আমাদেরকে আবদ্ধ করে আছে, শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রাখছে রে বাবা, গুনাহ করতে মনে চাই, গুনাহ করতে মনে চাই। আমরা বাজারে গেল গোডা, রাস্তা দ্বারা হাঁটলে আমাদের সামনে গুনাহ এসে দাঁড়ায় যায়, আমরা গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এই জন্য আল্লাহ বলে বান্দা যদি গুনাহ থেকে যদি বাঁচতে চাও, একটা মেডিসিন বান্দা তুমি গ্রহণ করে নাও, একটা ঔষধ বান্দা তুমি ব্যবহার করো, সে ঔষধটার নাম হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। যে বান্দা এই ঔষধটা সর্বদাই ব্যবহার করবে, ওই বান্দার জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, এই কথা যদি আপনি মনে করেন দুনিয়ার সবাইকে আমি ফাঁকি দিতে পারবো, আমি সকলকে ধোঁকা দিতে পারবো, আমি দুনিয়ার কম্পিউটারকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহ সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব না রে বাবা। এই জন্য আল্লাহর ভয় অন্তর মধ্যে কাজে লাগান। যদি গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে যদি যান বাবা, সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোদেরকে বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার মা বাবার সে লক্ষ কোটি 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 গুণ বেশি আমি আল্লাহ তোদেরকে মায়া করি। এরে বান্দা দুনিয়ার মা বাবা কখনো চাই না সন্তান কষ্টে থাকুক, দুনিয়ার মা বাবা নিজে কষ্ট সহ্য করবে, কিন্তু সন্তানের কষ্টটা দুনিয়ার মা বাবা কখনো চাই না। কিন্তু দেখা যায় এই মা বাবা একদিন তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। ঠিক কিনা বলেন? এমন গুনাহ আমি করেছি, আমার মা যদি জানে, আমার বাবা যদি জানে, কোনোদিন আমাকে সন্তান বলে স্বীকার করবে না। আল্লাহ তাআলা বলে হে আমার বান্দা, আমি আল্লাহ তো জানি তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরে বান্দা দুনিয়ার গজব আর আযাব সহ্য করা সম্ভব, কিন্তু কবরের 1 সেকেন্ডের আযাব তো সহ্য করতে পারবি না। অতএব বান্দা গুনাহ করবি না, গুনাহ করবি না, কারণ গুনাহ করলে বান্দা গুনার শাস্তি তো আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে
করো ওয়া কুনু মাসাদিকিন যারা সত্যবাদী হয় যারা আল্লাহওয়ালা হয় যারা আল্লাহর পথে জীবনকে কাটায় দেয় তাদের সাথে বান্দা তুমি তোমার সম্পর্ক লাগাও দুনিয়াতে দেখা যায় বাটপারের সাথে থাকলে মানুষ বাটপার হয় সুরের সাথে থাকলে মানুষ সুর হয় গাঁজাখুরের সাথে থাকলে মানুষ গাঁজাখুর হয় রে বাবা নামাজিওয়ালার সাথে থাকলে একদিন দুই দিন তিন দিন পরে নামাজিওয়ালা হয় হজকারীদের সাথে থাকলে একবার না দুইবার না কয়েকবার চেষ্টা করে বান্দা হজ করার জন্য আল্লাহওয়ালার সাথে যখন থাকবা আল্লাহওয়ালার সোহবতে তুমি আল্লাহওয়ালা হতে পারবা এরে বান্দা নিজে নিজে ফন্ডিজি করে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না আল্লাহওয়ালা যদি হইতে চাও আল্লাহওয়ালার সাথে তোমার সম্পর্ক লাগা দাও আল্লাহওয়ালা এখন কারা যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব্বে করিমকে ভয়ে ভয়ে সিজদা প্রদান করে যারা আল্লাহর ভয়ে হারাম খাইতে চাই না যারা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে না যারা আল্লাহর ভয়ে কখনো পর্দার খেলাপ করে না যারা আল্লাহর ভয়ে কখনো গুনার দিকে যায় না ওতে বর্তমান সমাজে আমরা আল্লাহওয়ালা বলতে আমাদের ইমাম সাহেবদেরকে বলি ঠিক কিনা বলেন কারণ ইমাম সাহেব তো তিনি গরিব হতে পারেন আমার মসজিদের ইমাম হতে পারেন কিন্তু আমার ইমাম সাহেব দেখতে বড় কালো তিনি গরিব মানুষ কিন্তু এরপর তিনি আল্লাহর নাফরমানি করতে চায় না যদি আল্লাহওয়ালা যদি হইতে চাও ইমাম সাহেবের কাছে যাও ইমাম সাহেবদের সাথে ভালো সম্পর্ক রাখো আল্লাহওয়ালাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না হক্কানে আলেমদের সাথে সম্পর্ক লাগাও শাইখে বরুণার সাথে সম্পর্ক লাগাও ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সাথে সম্পর্ক লাগাও আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও শাইখে চরমুনার সাথে সম্পর্ক লাগাও এরে বান্দা আল্লাহওয়ালার সোহবতে জীবনটা কাটায়া দাও আল্লাহওয়ালার সোহবতে যখন জীবন কাটাবে আল্লাহওয়ালার মতো না হতে পারলো কিন্তু আল্লাহকে পাইবা এরে নবীর উম্মতের দল হযরতে বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনার একজন খাদেম ছিলেন এত বছর পর্যন্ত ওনার খেদমত করলেন বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার খাদেমকে বলতেছেন এরে খাদেম অনেক দিন পর্যন্ত তো আমার খেদমত করলি এখন আমায় তোমাকে কিছু দিতে চাই আমার কাছে তুমি কি চাও এবার ওই শাগরেদ ডাক দে বলে হুজুর আপনি দিবেন না বলে বাবা তুই বল আমি অবশ্যই দেব এবার ওই শাগরেদ ডাক দে বলে হুজুর আপনি যদি আমাকে যদি দিতে চান আপনি আর মতো আমাকে বাকিবিল্লাহ বানায় দেন শুনে কোন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল বাকিবিল্লাহ বলে বাবার এটা তো সম্ভব না এটা তো আমার মতো কাউকে আমি বানাতে পারবো না আমার আল্লাহ যদি চায় অবশ্যই দেওয়া যাবে এবার বাকিবিল্লাহকে ওই মুরিদের সে আটকায় ফেলছে ডাক দেওয়া বাকিবিল্লাহ হুজুর আপনি তো আমার কাছে ওয়াদা দিলেন আপনি আমাকে দেবেন এখন আল্লাহর কাছে একবার দোয়া করে আপনি বাকিবিল্লাহর মতো আপনার মতো আমাকে বানায় দেন এবার বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে নিয়ে একটা কক্ষের মধ্যে ঢুকে গেল একটা ঘরের মধ্যে ঢুকে গেল ফজরের ওয়াক্ত চলে গেল দরজা খুলে না জুহুরের ওয়াক্ত চলে গেল দরজা খুলে না আসরের সময় চলে গেল দরজা খুলে না এশারের সময় চলে গেল দরজা তো খুলে না পরের দিন দরজা খুলে দেখে কে বাকিবিল্লাহ কে মুরিদ তো চেনা যায় না এক হয়ে গেছে যখন সুবহানাল্লাহ এই জন্য নবীর উম্মতের দল আল্লাহওয়ালাদের সাথে তুমি আল্লাহওয়ালা হতে পারবা